হিমালয়ের বুকে অবস্থিত এক রহস্যময় সিদ্ধাশ্রম হল জ্ঞানগঞ্জ। সেই জ্ঞানগঞ্জের সাথে জড়িত বহু বাঙালি সাধক। শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর ভিডিওতে আপনি জ্ঞানগঞ্জ সম্পর্কে আগেই শুনেছেন। আজ আমরা আরেক বাঙালি সাধক শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের জ্ঞানগঞ্জ অভিজ্ঞতা সম্পর্কে জানব সশরীরে আকাশমার্গে যাতায়াতের পদ্ধতি, জানব এমন মনীষীর কথা যিনি কখনো পদস্পর্শ করেনি এই ভূমিতে, সর্বদা আকাশ মার্গেই যাতায়াত করেন। জানব সূর্য বিজ্ঞানের রহস্য ও অনেক যোগ বিভূতির কথা। প্রিয় বন্ধুরা, ব্রহ্মময়ী তারামায়ের আশীর্বাদে আশা করি আপনি ভালোই আছেন। স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস গোলাপ ফুলকে জবা ফুলে পরিবর্তন করতে পারতেন সকলের সামনে। কখনো বা ফুলের ছেঁড়া পাপড়িগুলি হাওয়ায় ছুড়ে দিতেন ও সৃষ্টি করতেন এক স্বর্গীয় পুষ্পের। সবই করতেন সূর্য বিজ্ঞানের মাধ্যমে। আজ আমরা সেই সব রহস্য জানতে চলেছি। আপনি যদি চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা, আর কমেন্টে লিখুন জয় মা তারা। ব্রহ্মময়ী তারা মা আপনার জীবনে আনুক অপার আনন্দ ও আধ্যাত্মিক উন্নতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আসুন শুরু করি আজকের এই ভিডিওর সমস্ত তথ্য গ্রহণ করলাম মহামহোপাধ্যায় ডাক্তার গোপীনাথ কবিরাজের লেখা জ্ঞানগঞ্জ নামক গ্রন্থ থেকে। তাই এই ভিডিওর সমস্ত কৃতিত্ব অর্পণ করলাম জ্ঞানগঞ্জের সেই পুণ্য মহাত্মাদের রাতুল চরণে। জয় গুরু, জয় মা। জ্ঞানগঞ্জ তৎস্থানং কোটি ব্রহ্মাণ্ড মহাশূন্যাদ বিলক্ষণম। তদ্রূপ বাস্তব জ্ঞানগঞ্জের ভূমি, আকাশ, জল, তেজ সবই সপ্রকাশ। অর্থাৎ সেখানে মাটি নাই, আকাশ প্রভৃতিও নাই, একমাত্র চৈতন্যই ভূমি প্রভৃতি রূপে প্রকাশ পাইয়া থাকে। যেটি ব্যবহারিক জ্ঞানগঞ্জ সেইটি সিদ্ধপুরুষ প্রভৃতির পরিচিত, কিন্তু যেটি পারমার্থিক জ্ঞানগঞ্জ সেটি যোগের চরম শিখরে উত্থিত না হলে উপলব্ধি করা যায় না। তাই বলা হয় তিব্বতের স্থান বিশেষে জ্ঞানগঞ্জ অবস্থিত, যেখানে অধিষ্ঠাত্র বর্গের সহানুভূতি না থাকিলে প্রবেশ করা যায় না, এমনকি সেই স্থানের সন্ধানও পাওয়া যায় না। পারমার্থিক জ্ঞানগঞ্জের সন্ধান সকল পক্ষে জানা সম্ভবপর নহে, তবে কেহ কেহ যে জ্ঞানগঞ্জের সন্ধান প্রাপ্ত হন বলিয়া শুনিতে পাওয়া যায়, তাহা ব্যবহারিক জ্ঞানগঞ্জের সঙ্গেই সংশ্লিষ্ট জানিতে হইবে। তিব্বতে অবস্থিত সত্য জ্ঞানাশ্রম বা জ্ঞানমঠ গুপ্ত মঠের কথা উল্লেখিত হইয়া তাহা জ্ঞানগঞ্জের সহিত সংশ্লিষ্ট বলিয়া মনে হয়। এই মঠ হিমালয়ের উপরে তিব্বত প্রান্তে অবস্থিত। ইহার 5 মাইল ব্যবধানে চির তুষার প্রদেশ। এই মঠে যে প্রকার জ্ঞান পাওয়া যায় তাহার তুলনা পৃথিবীতে আর কোনো স্থানে নাই। প্রসিদ্ধ আছে রাজা বিক্রমাদিত্যের রাজ্যকালে সিদ্ধপুরী, আমপুরী ও জ্ঞানপুরী নামক 3 জন পর্যটক ভ্রমণ করিতে করিতে ব্রহ্মদেশে কিছুদিন অবস্থানের পর এই গুপ্তস্থানে আসিয়া স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করে। এখানে যোগ, অমৃত সিদ্ধি, অন্যান্য বিজ্ঞান বিষয়ক তত্ত্ব সম্বন্ধে আলোচনা হইত। গুরুদেব জ্ঞানগঞ্জের যেরূপ বর্ণনা দিয়েছিলেন, ঠাকুর মহাশয় অর্থাৎ রাম ঠাকুরের কৌশিকী আশ্রমের বর্ণনা অনেকাংশ অনুরূপ ছিল। সিদ্ধভূমি অনেক আছে, শাস্ত্র পাঠে তাদের পরিচয় প্রাপ্ত হওয়া যায়, এবং কোনো কোনো শক্তিশালী মহাত্মা নিজের জীবনে ওই সম্বন্ধে কিছু কিছু প্রত্যক্ষ অনুভব ও প্রাপ্ত হইয়া থাকেন। কথিত আছে যে জ্ঞানগঞ্জ আমাদের এই পরিচিত পৃথিবীর একটি গুপ্ত স্থান বিশেষ, কিন্তু ইহা এমন গুপ্ত যে বিশিষ্ট শক্তির বিকাশ না হইলে এবং স্থানের অধিষ্ঠাতার অনুজ্ঞা না হইলে মর্তের জীবের এই স্থান দৃষ্টিগোচর হয় না। জ্ঞানগঞ্জের আলোচনাকালে স্মরণ রাখা উচিত যে এই স্থান সাধারণ ভৌগোলিক স্থানের ন্যায় নহে। উহা যদি গুপ্তভাবে ভূপৃষ্ঠে বিদ্যমান আছে, তথাপি ইহার প্রকৃত স্বরূপ বহু দূরে। প্রকৃত যোগী ভিন্ন এই স্থানের সন্ধান কেহ পাইতে পারে না। ইহাতে প্রবেশ লাভ করা তো দূরের কথা, তবে অধিকারীগণের অনুগ্রহ হইলে এই জগতের সাধারণ মানুষও সেখানে যাইতে সমর্থ হয়। ভৌম জ্ঞানগঞ্জ কৈলাসের পরে এবং ঊর্ধ্বে অবস্থিত, কিন্তু তাহা হইলে
উহা সাধারণ পর্যটকের গতিবিধির অতীত। জ্ঞানগঞ্জ রাজরাজেশ্বরী মঠ এবং পরম গুরুদেবের শ্রীমন্দির স্তর বিন্যাসের দৃষ্টিতে বিভিন্ন স্তরে অবস্থিত। জ্ঞানগঞ্জই সকলের নিম্ন স্তর, রাজরাজেশ্বরী মঠ মধ্যস্তর এবং পরম গুরু মহাতপার স্থান সর্বোচ্চ। এই স্থানটি যোগী নির্মিত। জ্ঞানগঞ্জ ও তেমনি যোগী বিশেষের তীব্রতম যোগ সাধনার প্রভাবে বিশ্ব কল্যাণের মহালক্ষ্য পূর্ণ করিবার উদ্দেশ্যে রচিত হইয়াছে। প্রথমটিকে আমরা গুরুধাম অথবা গুরুরাজ্য বলিয়া নামকরণ করিয়াছি, দ্বিতীয়টিকে জ্ঞানগঞ্জ বলিয়াছি এবং তৃতীয়টির কোনো নাম নির্দেশ করি নাই, কারণ উহা এখনো অব্যক্ত অবস্থায় হইতে ব্যক্ত অবস্থায় ফুটিয়া ওঠে নাই। প্রথম যোগভূমির গুরুরাজ্যটি আগম শাস্ত্রে বিশুদ্ধ অধবা নামে সাংকেতিকভাবে বর্ণিত হইয়াছে। জ্ঞানগঞ্জের সত্তা বাস্তবিক পক্ষে গুরুরাজ্যেরও অতীত। যথার্থভাবে দেখিতে গেলে এই জ্ঞানগঞ্জই উচ্চতর গুরুরাজ্যের ভূমিস্বরূপ, অর্থাৎ জ্ঞানগঞ্জ হইতে জ্ঞানগঞ্জের লক্ষ্যস্থান পরমা প্রকৃতি পর্যন্ত যে বিশাল রাজ্য রহিয়াছে তাহা পূর্বে জ্যোতিমাত্র ছিল, রাজ্যরূপে পরিণত ছিল না, কিন্তু উহা মহাখণ্ডযোগীর কাল দেহানুষ্ঠানিত কর্মের প্রভাবে রাজ্যরূপ ধারণ করিয়াছে। পুস্তকে ইহাই বিশদ রূপে আলোচিত হইয়াছে। জ্ঞানগঞ্জের উপর আলোকপাত ও শ্রী শ্রী বিশুদ্ধানন্দের জীবনী। যে মহাপুরুষের পুণ্যময় স্মৃতি আলোচনা করিবার জন্য আজ প্রবৃত্ত হইয়াছি, তিনি একজন আদর্শ চরিত্র মুক্তযোগী। এই প্রকার শুদ্ধ ও পবিত্র জীবন, কর্ম, জ্ঞান ও ভক্তির পরাকাষ্ঠা ও মাধুর্যের অপূর্ব সম্মিলন জগতের অতি বিরল। তাহার পুণ্যজীবন পর্যালোচনা করিয়া নিজে ধন্য হইব, এই আশাতেই আজ এই প্রসঙ্গের অবতারণা করিতে উদ্যত হইয়াছি। তাহার জীবনচরিত লিখিবার ধৃষ্টতা আমার নাই। যাহার লোকাতীত জীবনের এক কোণা বুঝিতে পারিলে মনে হয় এই জীবন সফল হইল, যাহার অসংখ্য বিভূতির দুই একটি সামান্য স্ফুরণ মাত্র প্রত্যক্ষ দেখিয়া বিস্ময়ে অভিভূত হইতে হয়, যাহার স্থূলদেহ পর্যন্ত আমাদের সূক্ষ্মতম বিচারের অনায়ত্ত, তাহার জীবন রচিত রচনা করিবার প্রবৃত্ত আমার হইতে পারে না। অগ্নি যেমন নিজের সঙ্গ প্রভাবে অশুদ্ধ বস্তুকেও উপেক্ষা বা অনাদর না করিয়া আত্মসাৎ করিয়া প্রবৃত্ত করিয়া লয়, তেমনি মহাপুরুষের বিশুদ্ধ সঙ্গ কুলসিত চিত্তকেও অনুকূলভাবে অবশ্যই প্রভাবিত করিবে। এই আমার ভরসা। শ্রী ভগবানের করুণার উপর দিন ও পতিতজনের দাবি আছে। অশুদ্ধ দেহে শিশু যেমন পবিত্রতা বা অপবিত্রতার বিচার না করিয়া গর্ভধারিণীর অঙ্কে উঠিবার জন্য ব্যাকুলভাবে কর প্রসারণ করে, জননীও তেমনিই ওই প্রকার শিশুকে অঙ্কে উঠাইতে কোনো দ্বিধাবোধ করেন না। মাতৃ অঙ্কের এমনই অপূর্ব মহিমা যে উহার পুতস্পর্শে শিশুর মল সালন আপনা আপনি সম্পন্ন হইয়া যায়। বিন্ধ্যাচল হইতে প্রায় 16 মাইল দূরে একটি আশ্রম ছিল। সেখানে বহু সংখ্যক সাধু মহাত্মা সমবেত হইয়াছিল। তখন সেখানে একটি গুহাতে শ্যামা ভৈরবী মাতা অবস্থান করিতেছিলেন। যুবকদ্বয় একদিন মাত্র সেখানে থাকিলেন। ভৈরবী মাতা উভয়ের খুব যত্ন করিলেন ও আহারের ব্যবস্থা করিলেন। কিছুকাল পরে মহাপুরুষ পুনর্বার আসিয়া তাহাদিগকে সঙ্গে লইয়া প্রস্থান করিলেন। রাত্রি প্রভাত হইতেই দেখিতে পাইলেন এক অপূর্ব স্থানে আসিয়া উপস্থিত হইয়াছেন। জিজ্ঞাসা করিয়া জানিতে পারলেন উত্তরা পথের মধ্যে এই একটি প্রসিদ্ধ অথচ অতি দুর্গম যোগাশ্রম। চারদিকে উত্তুঙ্গ পর্বতমালা নীল মেঘরাজির ন্যায় শোভা পাইতেছে। মধ্যে মধ্যে নির্ঝরণী ও গিরি নদী ঝঙ্কার সহকারে প্রবাহিত হইতেছে। উপত্যকার মধ্যস্থলে প্রায় 7-8 মাইল স্থান ব্যাপিয়া একটি বিরাট আশ্রম। আশ্রমের চারদিকে প্রকার বেষ্টন, প্রাকারের চারদিকে জলপূর্ণ পরিখা। বাহিরের সঙ্গে যাতায়াতের জন্য পরিখার উপরে এক রমণীয় ধনুরাকার সেতু। আশ্রমটি স্তরে স্তরে সজ্জীকৃত। শিক্ষার ক্রম অনুসারে স্তরগুলি সজ্জিত। আশ্রমে যোগ ও বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা অতি চমৎকার। দীক্ষার পরে শিক্ষার জন্য ব্রহ্মচর্য অবস্থায় অধিকাংশ সময় এই স্থানে সকলকেই অতিবাহিত করিতে হয়। বিজ্ঞানের বিভাগটি স্বতন্ত্র, তাহা সম্পূর্ণরূপে একজন পৃথক আচার্যের অধীন।
তাহার নাম শ্রী শ্রীমৎ শ্যামানন্দ পরমহংস। আশ্রমের মুখ্য অধিষ্ঠাতা শ্রী শ্রীমৎ জ্ঞানানন্দ পরমহংস। এই স্থানটি অতি পুরাতন। প্রবাদ আছে ইহার প্রাচীন নাম ইন্দ্রভবন ছিল। পরে ৫-৬ শতবৎসর পূর্বে এই প্রাচীন স্থানের সংস্কার করিয়া পূজনীয় শ্রীযুক্ত জ্ঞানানন্দ স্বামী ইহার ব্যবস্থা ও সংরক্ষণের ভার গ্রহণ করেন। এখনও তিনি ইহার মুখ্য অধিষ্ঠাতা আছেন। এখানে বহু সংখ্যক লোক অবস্থান করেন। তন্মধ্যে নিম্নলিখিত শ্রেণী উল্লেখযোগ্য: ব্রহ্মচারী যুবক, কুমারী, ইহারাও ব্রহ্মচারিণী, বিজ্ঞান শিক্ষার্থী, ইহাদের অধিকাংশই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত। সিদ্ধ পরমহংস, এই শ্রেণীর যে সকল মহাত্মা এখানে আছেন তাহাদের সংখ্যাও নিতান্ত অল্প নয়। ইহাদের বয়ক্রম খুব অধিক, এত অধিক যে সাধারণ লোকের বিশ্বাসযোগ্য নহে। ২০০-৩০০ হইতে সহস্রাধিক বৎসরের লোকও এখানে বর্তমান আছেন। সিদ্ধ পুরুষগণের মধ্যে অনেকেই আহার করেন না, তবে যাহারা ততটা উৎকর্ষ লাভ করেন নাই তাহারা সামান্য কিছু গ্রহণ করেন মাত্র। ভোলানাথ জ্ঞানগঞ্জে ৮ থেকে ১০ দিন থাকিলে পূজ্যপাদ নিমানন্দ স্বামী আপন গুরুদেব শ্রী শ্রীমৎ মহাত্মার নিকটে তাহাকে লইয়া যান ও তাহার সহিত পরিচয় করাইয়া দেন। শুনতে পাওয়া যায় মহাত্মার বয়স প্রায় ১২০০ বৎসরের অতীত হইয়াছে। তিনি একজন অতি শক্তিশালী মহাযোগী পুরুষ। তিনি সাধারণত উক্ত যোগাশ্রমে থাকেন না, তাহার কোনো আশ্রম নাই। তিব্বতে যে স্থানে তিনি থাকেন সেখানে একটি গুহা আছে, তাহাতে রাজরাজেশ্বরী দেবীর পাষাণ মূর্তি স্থাপিত আছে, তাই তাকে রাজরাজেশ্বরী মঠ বলা হয়। বস্তুত সেখানে ঘরবাড়ি কিছুই নাই। সেখানে যাহারা থাকেন তাহাদের ঘরবাড়ির আবশ্যকতাও নাই। মহর্ষি মহাতপা অধিকাংশ সময় এই স্থানে বাস করেন। কদাচিৎ যোগাশ্রমে আসেন, কখনো কখনো আপন গুরুমাতা খ্যাপামায়ের নিকট মনোহর তীর্থেও গমন করেন। হিমবৎ প্রদেশের উক্ত যোগাশ্রমের ন্যায় আরও কয়েকটি মঠ আছে, সেগুলি রাজরাজেশ্বরী শাসনভুক্ত। মহর্ষি সাধারণত কথাবার্তা বড় বলেন না, সদাই আপনভাবে বিলীন থাকেন, বাহ্য জগতের কোনো সংবাদ রাখেন না। তাহার প্রধান শিষ্য শ্রী শ্রীমৎ ভৃগুরাম পরমহংসদেব ওই সকল মঠের প্রধান অধিষ্ঠাতা ও কার্যকর্তা। তিনি পরিদর্শক, নিয়াময়ক, পরীক্ষক, একই ধারে সব। আমরা পরমহংস নিমানন্দ ও শ্যামানন্দ ও জ্ঞানানন্দের কথা বলিয়াছি। তাহারা এই ভৃগুরাম স্বামীরই গুরুভ্রাতা। তবে যোগ ঐশ্বর্যে ভৃগুরাম স্বামী একমেবাদ্বিতীয়ম। মহর্ষি মহাতপা ভোলানাথকে শিরস্পর্শপূর্বক শক্তি সঞ্চার করিয়া বীজ মন্ত্র দান করিলেন। দীক্ষা প্রদান করিয়া শিষ্যরূপ গ্রহণ করিলেন। দীক্ষান্তে শিক্ষার জন্য কিছুদিন যোগাশ্রমে অবস্থান করিতে হয়। ওইখানে শিক্ষা প্রণালী অতি বিচিত্র। পরমহংস শ্যামানন্দের নিকট ভোলানাথ সূর্যবিজ্ঞান শিক্ষা করেন ও পরমহংস ভৃগুরাম স্বামী তাহাকে যোগ শিক্ষা দেন। এই শিক্ষা দীর্ঘকালব্যাপী, বহু বৎসর পর্যন্ত অক্লান্ত অধ্যাবসায়, অসীম ধৈর্য ও বিপুল পরিশ্রম সহকারে ভোলানাথ বিজ্ঞান ও যোগ উভয় বিদ্যায় পারদর্শিতা অর্জন করেন। বিজ্ঞানের কথা শুনিয়া কেহ কেহ যেন মনে না করেন ইহা পাশ্চাত্য বিজ্ঞানের ন্যায় জড় বিজ্ঞান। বস্তুত জড় বলিয়াই কোনো পৃথক বস্তু নাই। যাহাকে আমরা সাধারণত জড় বলিয়া বর্ণনা করে থাকি তাহাও একান্তভাবে জড় নহে। বিশিষ্ট জ্ঞানী বিজ্ঞান শব্দের অর্থ। তথাকথিত জড় ও চেতন উভয় বিজ্ঞানের বিষয়। সূর্য ইহার কেন্দ্রস্বরূপ ও প্রধান আশ্রয় বলিয়া ইহাকে সূর্য বিজ্ঞানও বলা হইয়া থাকে। শাস্ত্রে আছে যে এমন একটি পদার্থ আছে যাহার জ্ঞান লাভ করিলে সর্ববিষয়ক বিজ্ঞান স্বতই উপলব্ধ হয়। শ্রুতির এই অনুশাসন ব্রহ্মবিজ্ঞান অবলম্বন করিয়া প্রবৃত্ত হইয়াছে। কিন্তু সে বিজ্ঞানের স্বরূপ কি, কি উপায়ে তাহা কার্যক্ষেত্রে আয়ত্ত করতে হয়, তাহা যিনি বিশেষভাবে অনুসন্ধান করিয়াছেন তিনি জানেন যে সূর্যই সকল প্রকার বিজ্ঞানের মূল স্তম্ভ। সৃষ্টি, স্থিতি, সংহার, এক কথায় জাগতিক ও ব্যবহারিক যাবতীয় ব্যাপারেই সূর্যাধীন। ইচ্ছাশক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়াশক্তির প্রসার সূর্য হইতেই হইয়াছে। শুধু তাই নয়, সূর্য দেবযান পথের লক্ষ্যস্বরূপ।
ইহাকে মুক্তিদার বলিয়া বর্ণনা করিলেও অত্যুক্তি হয় না। বিশুদ্ধ আত্মজ্ঞান স্বরূপ উপলব্ধি করিতে হইলে সৌরতত্ত্বের আশ্রয় গ্রহণ একান্তভাবে আবশ্যক। অতএব যোগের যাহা চরম উদ্দেশ্য, বিজ্ঞানেরও তাহাই। সূক্ষ্মভাবে আলোচনা করিলে বুঝিতে পারা যায় যে বিজ্ঞানও এক প্রকার মহাযোগ, এবং যাহাকে আমরা যোগ বলিয়া ব্যাখ্যা করিয়া থাকি, মূলত তাহাও বিজ্ঞান ভিন্ন আর কিছু নহে, শুধু প্রণালী ভেদ আছে মাত্র। সুতরাং সাধকের পক্ষে উভয়ই সমভাবে আবশ্যক। যোগ পথে বিজ্ঞান এবং বিজ্ঞান পথে যোগ পরম সহায়ক। সূর্য বিজ্ঞান আয়ত্ত হইলে অন্যান্য বিজ্ঞান, যাহা উহারই অঙ্গমাত্র, সহজেই আয়ত্ত হয়। যোগশাস্ত্রে সর্বজ্ঞাতৃত্ব এবং সর্বভাবে অধিষ্ঠাতৃত্ব নামক বিশিষ্ট সিদ্ধি, যেমন যাবতীয় খণ্ডসিদ্ধির চরম উৎকর্ষ, বিজ্ঞান রাজ্যে সৌরবিজ্ঞানেরও তদ্রূপ প্রাধান্য লক্ষিত হয়। চন্দ্রবিজ্ঞান, নক্ষত্র বিজ্ঞান, বায়ুবিজ্ঞান, সৌরবিজ্ঞান, দেববিজ্ঞান প্রভৃতি সৌরবিজ্ঞানের অন্তর্গত খণ্ডবিজ্ঞান বিশেষ। ভোলানাথ অনন্য সাধারণ প্রতিভা বলে যোগ ও বিজ্ঞান উভয় ক্ষেত্রে সমভাবে প্রবীণতা লাভ করেন, এবং মণিকাঞ্চন যোগ অন্যত্র দুর্লভ। প্রাচীন ঋষিগণের মধ্যে শিক্ষার যে উৎকর্ষ ছিল, তিনি গুরুকৃপা ও স্বীয় অধ্যবসায় বলে তাহাই উপার্জন করেন। তাই জগৎ, জগদীশ্বর ও অনাদি মহাশক্তির রহস্য প্রত্যক্ষ করিতে সমর্থ হইয়াছেন। প্রাকৃতিক শক্তিমালাকে স্বকীয় ইচ্ছায় বশবর্তিনী করিবার অধিকার লাভ করিয়াছেন। লক্ষ্য এবং নিজের মধ্যে কোনো প্রকার আবরণ থাকিতে দেন নাই। শুধু শাস্ত্রবাক্য শুনিয়া ধর্মজীবন লাভ হয় না। শাস্ত্রবাক্য আর্য হইলে, এক হিসাবে অভ্রান্ত হইলেও পূর্ণ জ্ঞান প্রসব করতে পারে না। শুধু বাক্য হইতে বস্তু বিষয়ক প্রত্যক্ষ জ্ঞান জন্মে না, আর প্রত্যক্ষ ব্যতিরিকে আবরণ ভঙ্গও হয় না। গুরু উপদেশ অবলম্বনপূর্বক ধৈর্য, শ্রদ্ধা, সংযম ও অধ্যবসায়ের সহিত অক্লান্তভাবে কঠোর তপস্যা করিয়া তিনি যে গভীর সত্য হৃদয়ের অন্তর্দেশে উপলব্ধি করিয়াছেন, যে সংশয়রহিত পরিপূর্ণ বিজ্ঞান তত্ত্ব আয়ত্ত করিয়াছেন, তাহা শুধু গ্রন্থপাঠ দ্বারা সম্ভবপর হইত না। ব্রহ্মচর্যের 12 বর্ষকাল কঠিন পরিশ্রম করিয়া তিনি সাধনা করিয়াছেন। যে বিরাট শক্তি জগতের অন্তরে থাকিয়া অনন্যভাবে সমগ্র চিত্তকে, সমগ্র জগৎকে চালায়িত করিয়াছিলেন, যাহার নিয়ন্ত্রণে চন্দ্র, সূর্য, নক্ষত্র, বায়ু, বরুণ প্রভৃতি যাবতীয় পদার্থ স্ব নির্দিষ্ট কর্ম যথানিয়মে সম্পাদন করিয়া থাকে, তিলমাত্র কর্তব্যচ্যুত হইতে সমর্থ হয় না, যাহার মঙ্গলময় বিধানে সন্তান প্রসবের পূর্ব হইতেই তাহার আহারের জন্য মাতৃস্তনে অমৃতধারার ব্যবস্থা হইয়া থাকে, সেই বিশ্বজননী আনন্দময়ী মহাশক্তির উপর নির্ভর করিতে পারিলে জীবের আর কোনো বিষয়ে চিন্তা করিবার আবশ্যকতা থাকে না। যখন সুখ দুঃখে, উত্থান পতনে, অন্তরে বাহিরে, শয়নে স্বপনে, জাগরণে, সর্বা অবস্থায় একমাত্র তাহারই মঙ্গলময় সত্তা প্রত্যক্ষ হয়, তখন ক্ষুদ্র অহংকার সূর্যালোকের নক্ষত্র পঙ্ক্তির ন্যায় কোথাও যে অদৃশ্য হইয়া যায়, তাহার সন্ধান পাওয়া যায় না। ব্রহ্মচর্য অবস্থায় জীবন এমনভাবে নিয়ন্ত্রণ করিতে হয়, যাহাতে সাধকের অহংকার দমিত হইয়া প্রকৃত নির্ভরশীলতার উপলব্ধি ঘটিতে পারে, এবং সাধক নির্ভরশীল হইতে পারিলে তাহার কোনো ভয় বা উদ্বেগ থাকে না। ভগবান স্বয়ংই তাহার যোগক্ষেম বহন করিয়া থাকেন। যোগ বিভূতি সম্বন্ধে নানা লোকের নানা ধারণা আছে। এই স্থলে প্রসঙ্গ মাত্র 2-1টি কথা বলা হইতেছে। আত্মজ্ঞানের উন্মেষ না হইলে প্রকৃত যোগ বিভূতি প্রকাশিত হয় না। ভগবান শঙ্করাচার্য তাহার সুপ্রসিদ্ধ দক্ষিণামূর্তি স্তোত্রে সর্বাত্মভাবকে মহাবিভূতি বলিয়া বর্ণনা করেছেন। সুরেশাচার্য উহার বার্তিকে স্পষ্টাক্ষরে বলিয়াছেন যে, পুরুষ ধাবমান হইলে ছায়া যেমন তাহার অনুসরণ করে, তদ্রূপ আত্মা বা ঈশ্বরের স্বরূপ উপলব্ধ হইলে ঐশ্বর্যও স্বভাবত প্রকটিত হয়। আত্মা হইতে ঐশ্বর্যের পৃথক সত্তা নাই। ব্রহ্মচর্য অবস্থায় বিন্দু শোধন ও স্থিরতা সম্পাদিত হয়। উহা জীবদেহের সত্য। উহা শুদ্ধ ও স্থির হইলে, অর্থাৎ সাধন বলে দেহ শুদ্ধ হইলে, বোধশুদ্ধি ও চিত্তশুদ্ধি অধিকৃত হইলে
সিদ্ধি সকল আপনি উপস্থিত হয়, তাহার জন্য চেষ্টা করতে হয় না। ভোলানাথ এই অবস্থায় যোগীজন বাঞ্ছিত অতি দুর্লভ ও দুষ্কর নাবিধতি ক্রিয়া প্রাপ্ত হইয়াছিলেন। অতি দীর্ঘকাল তপস্যা করিয়া ও কঠোর নিয়ম পালন করিয়া বহু প্রকার ক্ষমতা সম্পন্ন হইয়াও অনেকে নাভিধৌত অধিকার লাভ করিতে পারে না। ইহা হইতে বুঝিতে পারা যাইবে যে প্রকৃত যোগমার্গে এই ক্রিয়ার স্থান কত উচ্চ। বলিতে গেলে যোগের ইহাই এক প্রকার শেষ ক্রিয়া। কিরাত ধৌত নাভিধৌতের উন্নত অবস্থা বিশেষ। একটি মকমল বা অন্য কোনো প্রকার শুদ্ধ বস্ত্রের 25 থেকে 30 হাত দীর্ঘ খণ্ড গ্রহণ পূর্বক উহাকে নাভি হইতে মুখ পর্যন্ত যথাবিধি অনুলোম ও বিনোলোম প্রণালীতে পুণ্য পুণ্য চালনা করিতে হয়। এই ধৌত কার্যে ভালো অভ্যাস না থাকিলে চাতর বা আকাশে গমনের ক্ষমতা পূর্ণ হয় না। দীর্ঘকাল চেষ্টাতে প্রচলিত কুম্ভকের দ্বারাও উঠা যায় বটে, কিন্তু উত্থিত অবস্থায় কথাবার্তা বলা চলে না। এমনকি কেহ কেহ বাহ্য জ্ঞান পর্যন্ত হারাইয়া বসেন। এতদ্বিতীয় ঊর্ধ্ব বায়ুমণ্ডলে চলিবার কালে সময় সময় প্রতিকূল প্রবাহশীল বায়ুর আঘাত লাগিয়া পতনের ভয় জন্মে। নাভিধৌতিতে পরিপক্কতা লাভ করিলে দেহ শূন্যময় হইয়া যায়। সমগ্র দেহের সংকুচিত ও প্রসারিত করিবার ক্ষমতা বিকাশ হয়। তখন একটি লোমকূপের দ্বারে একটি অতি বৃহৎ পদার্থ প্রবেশ করাইতে পারা যায়। পূজ্যপাদ শ্রীযুক্ত ভৃগুরাম পরমহংসদেব আকাশ মার্গেই যাতায়াত করেন। তিনি কখনো ভূমি স্পর্শ করেন না। স্থূলদেহ লইয়া সূর্যলোকে গমন করিবার ক্ষমতা বর্তমান যুগে একমাত্র তাহারই আছে, এরূপ শুনিতে পাওয়া যায়। বলা বাহুল্য, তাহার স্থূলদেহ আমাদের দেহের ন্যায় পাঞ্চভৌতিক ও 60 কোষিকী দেহ নয়, ইহা সিদ্ধ দেহ। শরীরের যে কোনো অংশকে তখন নিজের ইচ্ছা অনুসারে ক্ষুদ্র বা বৃহৎ করিতে পারা যায়। কিরাত ধৌত দ্বারা দেহ শুদ্ধ করিয়া উহার কোনো অঙ্গে বায়ু পূর্ণ করিয়া রাখার নামই কিরাত কুম্ভক। ওই কুম্ভকের বলে শূন্যে উঠিলে কথা বলিতে কোনো বাধা হয় না, এমনকি কথা বলিতে বলিতে উঠা যায়। বাহ্য জ্ঞান থাকে, অথচ বাহ্য বিষয়ে সম্পূর্ণ নির্লিপ্ততা জন্মে। নাসিকাদি দ্বারা বায়ু গ্রহণ করিলে সাধারণত তাহা হয় না। পরকায়া প্রবেশাদির পক্ষেও সাধারণ কুম্ভক অপেক্ষা কিরাত কুম্ভক অধিকতর উপযোগী। কিরাত কুম্ভকের দ্বারা যখন দেহে বিশুদ্ধ বায়ু ভরিয়া লওয়া যায়, তখন কিছুতেই অভিভূত করিতে পারে না। অতি প্রবল ও শক্তিশালী তেজরাশির দর্শন ও সংস্পর্শেও তখন জ্ঞান নষ্ট হয় না। 1917 সালের ডিসেম্বর মাসে আমি সর্বপ্রথম বাবাজির শ্রীচরণ দর্শন লাভ করি। সে আজ অনেক দিনের পুরাতন কথা, কিন্তু এখনো সেদিন আমার স্মৃতিফলকে উজ্জ্বলভাবে অঙ্কিত রহিয়াছে। তখন অপরাহ্ন হইয়াছে, বেলা বোধহয় 4টে হইবে। একটি বাঙালি ব্রহ্মচারী যুবকের সহিত হনুমান ঘাটের সমীপস্থ আশ্রমে দিলীপগঞ্জ বিশুদ্ধানন্দ কুটিরে দ্বিতল গৃহে আমি মহাপুরুষের সাক্ষাৎকারের জন্য গমন করি। যাইয়া দেখি সমস্ত গৃহটি লোকে পরিপূর্ণ। এক প্রান্তে একখানা তক্তপোষের উপর ব্যাঘ্রচর্মের আসনে মহাপুরুষ উপবিষ্ট আছেন। সুন্দর সদানন্দ মূর্তি, প্রসন্ন বদন, উজ্জ্বল চক্ষু, দীর্ঘ লম্বিত সংশ্রু, প্রশস্ত ললাট, পরিধানে গৈরিক কৌশের বসন। দেখিলেই মনে হয় যেন প্রজ্ঞান ও করুণামূর্তির পরিগ্রহপূর্বক ত্রিতাপ তাপিত মর্তধামের উদ্ধার সাধনের জন্য অবতীর্ণ। ভারতীয় সিদ্ধপুরুষ ও দার্শনিক মণ্ডলীর মধ্যে অগ্রগণ্য মহামহেশ্বর অভিনব গুপ্তপাদের উচ্চোজ্জ্বল শান্তমূর্তির স্মৃতিতে যে পবিত্র মূর্তি তৎসিন্নগণ কৃতিত্ব বর্ণিত হইয়াছেন, বাবাজির দর্শন মাত্র আমার চিত্তে জাগিয়া উঠিয়াছিল। আমি ঘরে ঢুকাই বাবাকে প্রণাম করিয়া তাহার পালঙ্কের সম্মুখে বাম দিকে উপবেশন করিলাম। ব্রহ্মচারীজি একটু দূরে স্থান করিয়া বসিয়া পড়িলেন। বাবা আমার নাম জিজ্ঞেস করলেন, কোথায় থাকি, কি করি জিজ্ঞাসা করিলেন। আমি উত্তর দিলাম, আমি নবাগত। বসিয়া সব দেখিতে লাগিলাম। ওই সময় বাবা সূর্যবিজ্ঞানের কিছু কিছু খেলা দেখাইতেছিলেন। সূর্যবিজ্ঞান কি তাহা জানিতাম না, পূর্বে শুনি নাই। শুনিলাম ইহার দ্বারা সৃষ্টি, সংরক্ষণ ও ধ্বংস সবই হইতে পারে। তিনি তিব্বতের অন্তপাতি জ্ঞানগোজ নামক গুপ্ত যোগাসনে যোগ সাধনার জন্য
বহুদিন অবস্থান করিয়াছিলেন। তখন ওইখানে নানা প্রকার বিজ্ঞান শিক্ষাও প্রাপ্ত হইয়াছিলেন। ওই সকল বিজ্ঞানের মধ্যে সূর্য বিজ্ঞান মুখ্য। দেখিলাম ঘরের মধ্যে প্রার্থীর ইচ্ছামতো কাহারো হাতে, কাহারো রুমালে, কাহারো চাদরের খুঁটিতে নানা প্রকার সুন্দর সুন্দর গন্ধ শুদ্ধ দক্ষিণ হস্তের আঙ্গুলি স্পর্শ দ্বারা দিতেছিলেন। এই সকল গন্ধ যে শুধু আকর্ষক ছিল তাহা নহে, এগুলি দীর্ঘকাল স্থায়ী হইত। অনেক সময় কাপড় কাচিলেও গন্ধ দূর হইত না। যে যাহা চাইতেছিল তাহাকে তাহাই দিতেছিলেন। চন্দন, গোলাপ, হেনা, খসখস, চম্পক, বেল, জুই প্রভৃতি নানা গন্ধ দিতেছিলেন। কাহারো কাহারো সঙ্গে যোগ ও আধ্যাত্ম প্রসঙ্গেও কথা বলিতেছিলেন। জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতেছিলেন। কখনো জ্ঞানগঞ্জ আশ্রম সম্বন্ধে কিছু জানিবার উৎসুক প্রকাশ করিলে সে বিষয়ে সমুচিত উত্তর প্রদান করিতেছিলেন। বহু ব্যাপার দেখিলাম, বহু রকম কথা শুনিলাম। ব্রহ্মচারীজি কিছুক্ষণ থাকিয়া চলে গেলেন। দেখিয়া ও শুনিয়া আমি বিস্মিত হইয়া গিয়াছিলাম। কারণ ওই প্রকার জোরের সহিত আমি কাহাকেও তত্ত্ব উপদেশ দিতে দেখি নাই। ওই প্রথম দর্শনে আমার মন তাহার শ্রীচরণে নত হইয়া পড়ল। বুঝিলাম আমি যাহা এতদিন অন্বেষণ করিতেছিলাম এখানে তাহা পাইব। কবি বলিয়াছেন, মনোহি জন্মান্তর সঙ্গতিজ্ঞামা। জন্মান্তরের সম্বন্ধমূলক সংস্কার সকল চিত্তক্ষেত্রে বিদ্যমান থাকে। পরে বিশিষ্ট উদ্দীপকের কারণে যোগাযোগ হইলে ওই সকল সংস্কার উদ্বুদ্ধ হইয়া স্মৃতিরূপে পরিণত হয়। তখন পূর্বজন্মের অনুভূত সম্বন্ধ প্রভৃতি চিত্তের আপেক্ষিক বিশুদ্ধি অনুসারে স্পষ্ট বা অস্পষ্টভাবে ভাসিয়া ওঠে। বাবাজিকে দর্শন করিবা মাত্রই আমার যেন বোধ হইতে লাগিল, ইনি আমার চিরদিনের পরিচিত। যেন কতদিনের অন্তরঙ্গ সম্বন্ধ আজ অর্ধস্বচ্ছ আবরণের ব্যবধান ভেদ করিয়া ফুটিয়া উঠিতেছে। তিনিও আমাকে প্রথম দর্শনের মুহূর্ত হইতেই অতি পরিচিতের ন্যায় স্নেহের চোখকে দেখিতে লাগিলেন। আমি জিজ্ঞেস করিলাম, বাবা, যোগশাস্ত্রে আছে যে প্রকৃতি বা উপাদানে আবরণ অনুপ্রবেশ বশত এক জাতীয় পদার্থ অন্য জাতীয় পদার্থে পরিণত হয়, যাত্ত অন্তর পরিণাম প্রকৃত্যাঃ পুরাং। ইহা কি প্রকারে সম্ভবপর হয়? তিনি বলিলেন, হ্যাঁ, তা হইতেই পারে। জগতের সকল পদার্থেই সকল পদার্থের উপাদান আছে। এই যে গোলাপ ফুলটি দেখিতেছ, ইহাতে না আছে এমন কোনো পদার্থ এই জগতে নাই। তবে গোলাপের উপাদান হইতে অধিক মাত্রায় আছে এবং অন্যান্য উপাদান অল্প মাত্রায় আছে। সেই জন্য ইহাতে গোলাপের প্রাধান্যবশত তাহারই ক্রিয়া লক্ষিত হয়। অন্যান্য উপাদানের সত্তা সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না। কিন্তু যিনি যোগী অথবা বিজ্ঞানবিদ, তাহার দৃষ্টিতে সবই প্রতিভাত হয়। ইচ্ছা করিলেই তিনি ক্রিয়া কৌশলে যে কোনো উপাদানকে বাহ্য জগৎ হইতে তাহার স্বজাতীয় উপাদান আকর্ষণপূর্বক পুষ্ট করিতে পারেন। পূর্বে যাহা অব্যক্ত ছিল তখন তাহা অভিব্যক্ত হইবে, এবং যাহা অভিব্যক্ত ছিল তাহা ক্রমশ অব্যক্ত হইয়া বিলয় প্রাপ্ত হইবে। এই প্রণালীতে জগতের যে কোনো বস্তু যে কোনো বস্তুতে পরিণত হইতে পারে। দেবভাব হইতে পশুভাব প্রাপ্তি, আবার পশুভাব হইতে দেবভাব প্রাপ্তি, উভয়ই সম্ভবপর। প্রকৃতির গুণ প্রধানভাবে হইতেই সৃষ্টির খেলা চলিতেছে। যে কোনো বস্তুতে উপাদানগত আপেক্ষিক সাম্য প্রতিষ্ঠিত হইলে উহা অদৃশ্য ও অব্যক্ত হইয়া যাইবে। এই বলিয়া তিনি পূর্বকথিত গোলাপটিকে একটি জবা ফুলে পরিণত করিয়া যোগ শাস্ত্রোক্ত জাত্যান্তর পরিণাম বিজ্ঞানের দ্বারা প্রত্যক্ষ করিয়া দেখাইলেন। ইহার পর প্রত্যহ নিয়মিত সময়ে তাহার নিকট যাইতে লাগিলাম। বেলা পড়িয়া আসিলেই মন উচাটন হইয়া পড়ত। কোনো লৌকিক কার্য ভালো লাগতো না। আশ্রমে যাইবার জন্য ব্যাকুল হইয়া পড়তাম। তখন বৈকালবেলা বাবাজি বেড়াইতে বাহির হইতেন, আমিও প্রায় সঙ্গে সঙ্গে যেতাম। কখনো গঙ্গা তটে হনুমান ঘাট হইতে অসি সঙ্গম পর্যন্ত, কখনো বা নৌকাযোগে গঙ্গাবক্ষে পঞ্চগঙ্গা ঘাট হইতে অসি বা নাগোয়া পর্যন্ত, আবার কোনো কোনো দিন অধিকেশব পর্যন্ত বেড়াইতে যাইতেন। এক এক দিন কুরুক্ষেত্র ও দুর্গাবাড়ির পার্শ্ব দিয়া সংকটমোচনের দিকে যাওয়া হইত। সঙ্গে অনেক লোক থাকিত। ঠিক সূর্যাস্তের সময় আশ্রমে প্রত্যাবর্তন করতেন। সূর্যাস্তের পরে তিনি
কখনো বাহিরে থাকিতেন না। 1324 সালের একদিন দিলীপগঞ্জের আশ্রমের সাংখ্য দর্শনের কথা প্রসঙ্গে প্রকৃতি ও পুরুষ তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন উঠিল। আমি বাবাজিকে কথা প্রসঙ্গে সৃষ্টিতত্ত্বের বিষয়ে প্রশ্ন করিয়াছিলাম। তখন প্রকৃতি ও পুরুষের সংযোগ সম্বন্ধে আলোচনা চলিতেছিল। বাবাজি বলিলেন, দুইটি জিনিসের সংঘর্ষ না হইলে কোনো কার্য উৎপন্ন হয় না। জগতে যে কোনো বস্তু দেখিতে পাও, সব এই সংঘর্ষের ফলেই উৎপন্ন হইয়াছে ও হইতেছে। প্রকৃতি ও পুরুষের স্বরূপ বিচার এখন ছাড়িয়া দাও। যাহা কিছু দেখিতে পাও, সর্বত্রই এই নিয়ম প্রবল। সকল বস্তুতেই প্রকৃতি ও পুরুষ উভয়ই অংশ আছে। অনুপরমাণুতে পর্যন্ত এই বিভাগ রহিয়াছে। যাহাতে প্রকৃতির ভাগ অধিক, পুরুষের ভাগ অল্প, তাহাতে পুরুষ ভাব অভিভূত হইয়া থাকে, প্রকৃতি ভাবে প্রাধান্য লাভ করে। সেই প্রকার পুরুষাংশের প্রাধান্যবশত পুরুষ ভাবের বিকাশ হয়। সৃষ্ট পদার্থ মাত্রই দুইটি প্রতিকূল শক্তির সংঘর্ষ হইতে জাত বলিয়া এই নিয়ম সর্বত্র বর্তমান। বাবাজির আসনে একটি গোলাপ ফুল পড়িয়াছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা, এই গোলাপ ফুলটি স্ত্রী কি পুরুষ? ইহাতে প্রকৃতির অংশ অধিক আছে কি পুরুষের অংশ অধিক আছে? তিনি গোলাপ ফুলটিকে হাতে লইয়া একবার তাকাইয়া দেখিলেন। পরে বললেন, এইটি স্ত্রী পুষ্প, এবং স্ত্রীর লক্ষণাদি দেখাইয়া বুঝাইয়া দিলেন। জিজ্ঞাসা করিলেন, একটি পুরুষ গোলাপ আনতে পারো কি? তাহা হইলে এই ব্যাপারটা দেখাইয়া বুঝাইয়া দিব। সেখানে অন্য ফুল ছিল না। তখন অপরাহ্নে ভ্রমণের জন্য বাহির হইবার সময় হইয়াছিল। আমি বলিলাম, এখানে তো আর অন্য গোলাপ নাই, আপনি যদি আদেশ করেন তাহা হইলে বাইরে যাইয়া আনতে পারি। তিনি বলিলেন, থাক, প্রয়োজন নাই, তুমি এই গোলাপ ফুলটি পাপড়িগুলি একটি একটি করিয়া খুলিয়া ফেলো, তারপর উঠিয়া আমাকে দাও। আমি তাই করিলাম। বাবাজি দলহীন পুষ্পটিকে হাতে লইয়া দুই একবার ঊর্ধ্বাধ সঞ্চালন করিলেন। বলিলেন, সূর্যরশ্মি অবলম্বে পুংগোলাপের বীজ আকর্ষণ করিয়া পুষ্পটির গর্ভধান করিলাম। এখন এইটিকে একটি ক্ষুদ্র কোমল আবরণের মধ্যে অথবা তোমার মুষ্টির অভ্যন্তরে কয়েক মিনিট আবদ্ধ করিয়া রাখো। বাহিরের শীতল বায়ু যেন ইহাকে বিশেষভাবে স্পর্শ না করতে পারে। দেখিবে কয়েক মিনিটের মধ্যেই একটি অভিনব বৃহদাকার ও অত্যন্ত সুগন্ধি গোলাপের সৃষ্টি হইবে। দলহীন ফুলটিকে আমি নিজের মুষ্টির মধ্যে রাখিলাম ও মাঝে মাঝে একটু খুলিয়া দেখিতে লাগিলাম। প্রায় 5 মিনিট পর দেখিতে পাওয়া গেল যে একটি অতি বৃহৎ গোলাপ ফুল নির্মিত হইয়াছে। ইহা আয়তনে ছিন্ন পুষ্পটির দ্বিগুণ হইবে। বর্ণ ও গন্ধেও উভয়ের অনেকটা প্রভেদ দেখিতে পাওয়া গেল। তিনি বলিলেন, এই প্রকার স্বভাবের নিয়ম সর্বত্রই প্রকৃতি পুরুষের যোগের সৃষ্টি হইতেছে। যিনি বিজ্ঞানবিদ, যিনি স্বভাবের উপাসক, স্বভাবের আরাধনা করিয়া তিনিও ওই প্রকার সৃষ্টি সাধন করিতে সমর্থ। ঊর্ধ্বতম স্তরে হইতে সর্বনিম্নতর ভূমি পর্যন্ত সর্বত্রই তাহার শক্তি অব্যাহত। তখনও আমার দীক্ষা হয় নাই। একদিন সন্ধ্যাবেলা আহ্নিক করিতে উঠিবার কিছু পূর্বে আমি বাবার তক্তপোষের পার্শ্বে বসিয়া আছি। শাস্ত্রালাপ হইতেছিল। হঠাৎ বাবা জিজ্ঞেস করলেন, তোমার কি হার্টের অসুখ হইয়াছিল? এখনো তোমার হার্ট দুর্বল দেখিতেছি। আমি বিস্মিত হইয়া বললাম, হ্যাঁ বাবা, 6 বৎসর পূর্বে আমার অসুখ হইয়াছিল। তাহার জন্য প্রায় 1 বৎসর কাল আমাকে ভুগিতে হইয়াছে। অনেক কষ্ট পাইয়াছিলাম, তবে এখন অপেক্ষাকৃত ভালো আছি। বাবা বলিলেন, দীক্ষা হইলে সব সারিয়া যাইবে, কোনো চিন্তার কারণ নাই বলিয়া আমার খাদ্যক্রম সম্বন্ধে কিছু কিছু নিয়ম বলিয়া দিলেন। তাহারা এই প্রত্যাশিত করুণা নিদর্শন পাইয়া আমি ধন্য হলাম। আমি অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গ করিয়াছি। কোনো কোনো স্থানে অল্প বিস্তর প্রাণের আকর্ষণও যেন হইয়াছিল। বিশেষত একজন মহাপুরুষের অপার্থিব কৃপা ও ভালোবাসা আমি অযোগ্য হইয়া প্রায় 7 বৎসর কাল অবিচ্ছিন্নভাবে ভোগ করিয়া আসিয়াছি। অনেক সময় তাহাকে আত্মজীবনের আদর্শ স্বরূপ বলিয়া মনে করিয়াছি ও নীরবে ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়াছি। যেমন সাধনা তেমন পাণ্ডিত্য, প্রাচ্য ও পাশ্চাত্য, নবীন ও প্রাচীন, সর্ববিষয়ে তেমন শাস্ত্র বিশ্বাস, সদাচার ও উদার হৃদয় আমি পূর্বে আর কোথাও দেখি নাই। ইনের নাম ভার্গব শিবরাম কিঙ্কর জগত্রয়ানন্দ। ইনি পরা অপরাবিদ্যায় এবং প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষায় সমভাবে শিক্ষিত ছিলেন।
ইহার পূর্ব নাম শশীভূষণ সান্যাল ছিল। ইনি গৃহস্থ হইয়াও অন্তঃসন্ন্যাস সম্পন্ন ছিল। মানুষের একটি অক্ষুণ্ণ আদর্শ ইহারই জীবনে আমি প্রথমে উপলব্ধি করিয়াছিলাম। ইহার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় প্রায় 8 বছর পূর্বে। তখন হইতে ঘনিষ্ঠভাবে ইহার সঙ্গে আমি মিলামেশা করি এবং ইহার জীবনের প্রভাব আমার ব্যক্তিগত জীবনের উপর পতিত হইতে আরম্ভ হয়। পূজ্যপাদ রামদয়াল মজুমদার প্রভৃতি মহাত্মা ইহার সম্পর্কে আসিয়া আধ্যাত্মিক জীবনে যথেষ্ট উপকার লাভ করিয়াছিলাম। মজুমদার মহাশয়ের সঙ্গে 1906 সাল হইতে পরিচিত ছিলাম এবং তাহার প্রবর্তিত উৎসব পত্রিকা প্রথম হইতে আমার আধ্যাত্ম জীবনের প্রধান সহায়ক ছিল। তিনিও যাহাকে গুরুরূপে শ্রদ্ধা করতেন, তিনি যে কত উচ্চস্তরের মহাপুরুষ তাহা আমি বুঝতে না পারলেও ধারণা করিয়াছিলাম। ভার্গব শিবরাম কিঙ্কর, আর্যশাস্ত্র প্রদীপ, মানব তত্ত্ব প্রভৃতি গ্রন্থের সহিত আমি পূর্বেই পরিচিত ছিলাম, কিন্তু ইহার পবিত্র জীবনের তুলনায় ইহার অসামান্য পাণ্ডিত্য তুচ্ছ মনে হইত। ইহার নিকট আমি লৌকিক ও অলৌকিক উভয় বিষয়ে ঋণী ছিলাম এবং ইহাকে আমি ধর্মজীবনের এক প্রকার উপদেষ্টা গুরু বলিয়াই মনে করতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, তাহার নিকটও আমি কখনো দীক্ষা প্রার্থনা করি নাই। করিলেও তিনি দিতেন কিনা তাহা জানি না। তবে আমার মনে হইত আমার কাল পূর্ণ হইলে, যোগ্যতা অর্জিত হইলে আমি না চাইলেও আমার প্রাপ্য বস্তু আমি পাইব। ভগবানের রাজ্যে কেহ কদাপি বাস্তবিক পক্ষে বঞ্চিত হইয়া থাকে না। তাই বাবাজি যখন সেদিন সন্ধ্যাবেলা ইঙ্গিতে আমার নিকট দীক্ষার কথা বলিলেন, হঠাৎ আমার মনে পূর্বভাব ফুটিয়া উঠিল। ভাবিলাম হয়তোবা এবার সময় হইয়া থাকিবে। যদিও তিনি স্পষ্টত আমাকে কিছুই বলেন নাই, তথাপি যাহা বলিয়াছেন তাহা হইতে আমি বুঝিয়া লইলাম যে আমি একটু উন্মুখে হইলে তিনি নিশ্চয়ই আমাকে কৃপা করবেন। বুঝিলাম বটে, কিন্তু তখনও কিছুই প্রকাশ করিলাম না। এইভাবে কয়েকদিন কাটিয়া গেল। কত উপদেশ শুনিতাম, কত অলৌকিক ব্যাপারের মধ্যে মধ্যে প্রত্যক্ষ করিতাম। ক্রমশ ঘনিষ্ঠতা বৃদ্ধি পাইতে লাগিল। একদিন হরিশ্চন্দ্র ঘাটের নিকট দিয়া গঙ্গা তীরে সান্ধ্য ভ্রমণের সময় আমার মনে একটি প্রশ্ন উঠিল। আমি বাবাকে জিজ্ঞেস করিলাম, বাবা, যোগের পরিচয় কি? যোগ সাধনা করিয়া কি প্রকারে বুঝতে পারা যায় যে যোগ সম্যক সিদ্ধ হইয়াছে? বাহিরের লোকই বা যোগীকে চিনবে কি করিয়া? শুনিয়া বাবা একটু হাসিয়া বলিলেন, বৎস, সেসব অনেক কথা, পরে বুঝতে পারবে। তবে সংক্ষেপে ইহা জানিয়া রাখো যে প্রকৃত যোগী সর্বজ্ঞ ও সর্বশক্তিমান হন। তিনি অসম্ভবকেও সম্ভব করিতে পারেন। তিনি যোগী, যোগীর নিকটে কিছুই অসম্ভব থাকিতে পারে না। আমি বললাম, এ তো ঈশ্বরের কথা আপনি বলিতেছেন। সর্বজ্ঞ ও সর্বশক্তিমত্তা ঈশ্বরের ধর্ম, মানুষের ধর্ম নহে। অসম্ভবকে সম্ভব করা মায়ার ব্যাপার। মায়া ঈশ্বরের অধীন, শক্তি বিশেষ। বাবা বলিলেন, যোগীও তো তাই। ঈশ্বরত্ব বা ঐশ্বর্যের বিকাশ না হইলে মনুষ্য কদাপি যোগী পদবাচ্য হইতে পারে না। ঈশ্বরই যোগী, যোগী ঈশ্বর। বুঝিলাম কথাটি অতি সত্য। আত্মার স্বাভাবিক ঐশ্বর্য অবিদ্যার আবরণে আচ্ছন্ন রহিয়াছে বলিয়া তাহার চিত্তে তৃষ্ণা ও বাসনা নিরন্তর উত্থিত হইতেছে। অভাব না থাকিলে আকাঙ্ক্ষা জাগিবে কেন? কিন্তু অভাব তো কল্পিত। অজ্ঞান কাটিয়া গেলে কল্পনা থাকে না, কল্পিত অভাবও থাকে না। যাহা থাকে তাহা নিত্য স্থির সত্য। যোগ বলে জ্ঞানের সঞ্চার হইলে অবিদ্যা নিবৃত্তি হয় ও আত্মার নিত্য ঐশ্বর্যের বিকাশ হয়। একদিন কথা প্রসঙ্গে পতঞ্জল দর্শন ও তাহার ব্যাসভাষ্য সম্বন্ধে আলোচনা হয়। আমি বলিয়াছিলাম, যোগ সম্বন্ধে? শুধু যোগ কেন, গভীর মনোবিজ্ঞান সংক্রান্ত এরূপ গ্রন্থ সংস্কৃত ভাষায় বিরল। বাবা বলিলেন, বৎস, গ্রন্থ ভালো কি মন্দ সে আলোচনা নিষ্প্রয়োজন। গ্রন্থ হইতে জ্ঞান জন্মে না। চিত্তের সংস্কার ব্যতিরেকে জ্ঞানের হওয়াই কোনোভাবে সম্ভাবনা নাই। চিত্তের সংস্কার ব্যতিরেকে জ্ঞানের হওয়ার কোনোই সম্ভাবনা নাই। সদ্গুরু নির্দিষ্ট ক্রম ও প্রণালী অনুসারে কর্মানুষ্ঠান না করিলে চিত্তের সংস্কার হইতে পারে না। অসংস্কৃত চিত্তে কি তত্ত্বজ্ঞানের বিকাশ হইতে পারে? শুষ্ক জ্ঞানের কোনো মূল্য নাই। আমি জাত্যন্তর পরিণামের কথা উঠাইলাম। বলিলাম, দেখুন,
বর্তমান বিজ্ঞান জগৎ জাত্যন্তর পরিণাম ও তাহার নিয়ামক কারণ সম্বন্ধে বহু প্রকার সমালোচনা হইয়াছে ও হইতেছে। প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, এমনকি স্থাবর জগতেও প্রকৃতি নিয়মে জাত্যান্তর সংঘটিত হইয়া থাকে। কখনো কিভাবে ওই প্রকার পরিণাম ঘটিয়া থাকে বৈজ্ঞানিকগণ তাহার আলোচনা করেন বটে, কিন্তু পরিণাম রহস্য তাহার ব্যাখ্যা করিতে পারেন না। মূল কারণ তাহাদের দৃষ্টি গভীর কুহেলিকাচ্ছন্ন। সেই জন্যই এই পরিণাম তাহারা স্বেচ্ছায়ত্ত করিতে পারিতেছেন না। কিন্তু পতঞ্জল দর্শনে ও ব্যাসভাষ্যে জাত্যান্তরের পরিণাম তত্ত্বে কারণ রহস্যের উপপাদন আছে। বাবা বলিলেন, সত্য কথা, কিন্তু তাহাতেই বা লাভ কি? তুমি কি বলিতে চাও পতঞ্জল দর্শন পড়িয়া কেহ যোগী হইতে পারিবে? কেহ কি জাত্যান্তরের পরিণাম শাস্ত্রীয় ব্যাখ্যা শুনিয়া পরিণামক্রম স্বায়ত্ত করিতে পারবে, কিংবা প্রকৃতি রহস্য কিয়ৎ পরিণামে উদ্ভিন্ন করিতে পারবে? তাহা হইতে পারে না। কর্ম না করিলে কোনো রহস্যই উদ্ঘাটিত হইবার নহে। আচ্ছা, পতঞ্জলে জাত্যান্তর সম্বন্ধে কি আছে তাহা বলো। আমি বললাম, এক জাতীয় বস্তু অন্য জাতীয় বস্তুতে পরিণত হওয়াকে জাত্যান্তর পরিণাম বলে। প্রকৃতি বা উপাদানের অপূরণক হইতে এই প্রকার পরিবর্তন সাধিত হয়। সাংখ্য মতে প্রকৃতির স্বভাবত পরিণামশালিনী, কোনো অগন্তুক কারণ হইতে তাহার পরিণাম হয় না। মূল প্রকৃতি জগতের যাবতীয় কার্যের আদি কারণ, তাহা হইতে নিমিত্ত ভেদ নিবন্ধ বিভিন্ন কার্যের উৎপত্তি হয়। কিন্তু প্রকৃতি হইতে সকল কার্য হইতে পারিলেও বস্তুত সকল কার্য হয় না। কারণ যতক্ষণ পরিণাম পথের প্রতিবন্ধক অবগত না হয় ততক্ষণ পরিণাম সিদ্ধ হয় না। নিমিত্ত বিশেষের দ্বারা প্রতিবন্ধক ও আবরণ বিশেষ বিদরিত হইলে প্রকৃতি অনুরূপ কার্যরূপে আপনি পরিণাম প্রাপ্ত হয়। সুতরাং নিকৃষ্ট পদার্থ যেমন উৎকৃষ্ট পদার্থে পরিণত হইতে পারে, তেমন উৎকৃষ্ট পদার্থ নিকৃষ্ট পদার্থে পরিণত হইতে পারে। উভয় ত্রয়ই প্রকৃতির আবরণ বা অনুপ্রবেশক আবশ্যক। শাস্ত্রে আছে, নন্দী ইন্দ্রত্ব লাভ করিয়াছিল, আবার নহুষ ইন্দ্রপদ হইতে ভ্রষ্ট হইয়া সর্পজনী প্রাপ্ত হইয়াছিল। কর্মানুসারে সবই সম্ভব। এই জাত্যান্তর পরিণামবাদ কর্মবিজ্ঞানের মূল সূত্র এবং অকাট্য সত্য। পাশ্চাত্য বিজ্ঞানের সত্যের এরূপ ব্যাপক রূপ দেখিতে পাওয়া যায় না। বাবাজি বলিলেন, তোমার কথা মানিয়া লইলাম, কিন্তু জাত্যান্তর বিজ্ঞান পতঞ্জল দর্শন করিয়া কেহ আয়ত্ত করিতে পারে কি? যোগাভ্যাস না করিলে যোগশাস্ত্রের কোনো রহস্য সম্যক প্রকার বুঝিবার উপায় নাই। এই বলিয়া বাবাজি আমাকে একটি ফুল লইতে বলিলেন। আমি নিকটস্থ একটি গোলাপ ফুল হাতে তুলিয়া লইলাম। তিনি ফুলটি আমার হাত হইতে গ্রহণ করি বললেন, দেখো, এই ফুলটি গোলাপ কি অন্য কিছু? আমি বলিলাম, উহা গোলাপ বটে। তিনি বললেন, তুমি ইহাকে গোলাপ দেখিতেছ, কিন্তু আমি ইহাতে সবই দেখিতেছি। সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও এমন কিছু নাই যাহা ইহাতে নাই। ইহাতে সবই আছে। এই বলিয়া তিনি ফুলটিকে হাতে লইয়া দক্ষিণ হস্তের অঙ্গুলি সংযোগে টিপিতে লাগিলেন। অল্পক্ষণ পরেই দেখিলাম গোলাপ ফুলটি জবা ফুলে পরিণত হইয়াছে। ফুলটি নাড়াচাড়া করাইয়া দেখিলাম অতি সুন্দর জবা ফুলই বটে। এই প্রকার বহু সময় বহু প্রকার পরিবর্তন সংঘটিত করিয়া শাস্ত্রের রহস্য বুঝাইয়া দিতেন। একবার একটি ফুটন্ত ফুলকে অস্ফুট কোরকে পরিণত করিয়া প্রতিলোম পরিণাম বিষয়ক তত্ত্ব ব্যাখ্যা করাইয়া বুঝাই দিলেন। তিনি বললেন, কুড়িতে যেমন ফুল আছে, ফুলেও তেমনি কুড়ি আছে। বীজে যেমন বৃক্ষ আছে, তেমনি বৃক্ষেও বীজ আছে। প্রকাশ কাল বা অভিব্যক্তির কারণ সামগ্রী পাইলে কুড়ি পুষ্পস্বরূপ ও বীজ বৃক্ষস্বরূপে বিকাশ প্রাপ্ত হয়। স্বভাবের নিয়মে সর্বত্রই ইহা হইতেছে। ক্ষেত্র ও পারিপার্শ্বিক অবস্থা নিচয়ের অনুকূলতা এই জন্যই বিকাশের পক্ষে আবশ্যক। আবার ওই সকল বাহ্য কারণ যদি পুষ্প হইতে আকর্ষণ করিয়া সরাইয়া দেওয়া যায়, অথবা পুষ্প মধ্যে সূক্ষ্মভাবে নিহিত কুড়ির সত্তা যদি তাহার স্বজাতীয় উপাদান দ্বারা পুষ্ট করা যায়, তাহা হইলে ওই পুষ্পটি দেখিতে দেখিতে পুনর্বার কোরকে পরিণত হইবে। ঐরূপ সর্বত্রই বুঝিতে হইবে। আমি বলিলাম, তাহা হইলে ঈশ্বরের যেমন জীবত্ব আছে, তদ্রূপ জীবেও ঈশ্বরত্ব নিহিত আছে, মানিতে হইবে। বাবাজি বলিলেন, তাহা তো সত্যি। যদি তাহা না হইত, তাহা হইলে কি জীব চেষ্টা করিয়া ঐশ্বর্য লাভ করতে পারত? যাহাতে যাহা নাই
তাহাতে তাহা কদাপি আবির্ভূত হইতে পারে না। 1918 সালের প্রারম্ভ ভাগে আমি দীক্ষা গ্রহণ করি। ইহার পর হইতেই বাবাজির লোকোত্তর শক্তি অন্তর্জগতীয় অনুভব করিতে আরম্ভ করি। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে জ্ঞানগঞ্জ বই থেকে আপনাদের শোনাবো ঠিক আজকে যেখানে শেষ করলাম সেইখান থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে লিখবেন জয় যোগীরাজ, হর হর মহাদেব, জয় মা তারা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর শেয়ার করে দিন প্রিয় বন্ধুদের কাছে। পরবর্তী ভিডিওটি কিন্তু আরো অনেক রোমাঞ্চকর ঘটনায় সাজানো, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনার কাছে। জয় গুরু, জয় মা, ব্রহ্মময়ী তারা মা আপনার মঙ্গল করুক।